হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি চুরি শুটকি ভুনা। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি শুটকি মাছগুলো পরিষ্কার করে নেব। তার জন্য এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ শুটকি। এটা সাইডে যে পাখনাগুলো থাকে সেটা আর মাথার অংশটা ফেলে দিয়ে আমি এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে 2 থেকে 3 মিনিট মতো টেলে নেব। টেলে নেওয়ার ফলে এর গায়ে যদি কোনো বালি থেকে থাকে তাহলে সেটা গরমে পড়ে যাবে। হয়ে গিয়েছে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। অপেক্ষা করছি জলটা ফুটে ওঠা পর্যন্ত। জলটা ফুটে উঠেছে। এখন চুলার জালটা অফ করে দিয়ে এটাকে এভাবেই রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর বেশ কয়েকবার খুব ভালোভাবে জল পরিবর্তন করে এটাকে ধুয়ে নিতে হবে। অবশ্যই এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন এই সাইডে যে কাঁটাটা আছে এটা এভাবে বের করে ফেলে দিতে হবে। ভিতরে একটা বড় কাঁটা আছে সেটাও বের করে ফেলে দিতে হবে। আর পেটে যদি কোনো ময়লা থেকে থাকে সেটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি এভাবে করে সবগুলোর কাঁটা বের করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে কাঁটা বের করার পর আবারও 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব বেশি ধোয়া যাবে না, তাহলে কিন্তু সব জলের সাথে ধুয়ে চলে যাবে। যা ধোয়ার সেটা কাঁটা বের করার আগেই ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হলে এর ভিতর দিয়ে দিচ্ছি 2টো শুকনা মরিচ। এটা হালকা একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সেই শুটকি মাছগুলো। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া। একটু লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি। এখন এটাকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। দুই মিনিট পর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ কাপ কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর 1 মিনিট ভেজে এটা উঠিয়ে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 4 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 1 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিচ্ছি। আপনারা মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই শুটকির মিশ্রণটা। একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম জল। একটু মিশিয়ে নিচ্ছি। এখন একদম লো আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটাকে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমি শুটকিগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। আমি রান্না করতে করতে সম্পূর্ণ শুটকিটা এরকম ভেঙে ভেঙে দেব। আপনারা চাইলে এটা গোটাও রাখতে পারেন, তবে আমার কাছে মনে হয় এরকম ভেঙে দিলে এর গন্ধটা একটু কম পাওয়া যায়। আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম জল। আবারও লো আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য।
আমি সম্পূর্ণ রান্নাটা এরকম কষিয়ে রান্না করব, তাহলে এর স্বাদটা অনেক ভালো আসবে। কিছুক্ষণ পর এটাকে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। লবণটা একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা। আমার আর একটু লবণ লাগবে, তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। সম্পূর্ণ রান্নাটা আমি কষিয়ে কষিয়ে করেছি, আর কষিয়ে রান্না করার ফলে স্বাদটা অনেক ভালো এসেছিল। রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।